কবিতা ওই কবিতা কোথায় গেলা ও মন্দির পোলারা আমার নামে বদনাম করে ও মন্দির পোলারা খালি আইলিও ফোন দিছিল জামাই করে ফোন দিছ এই যে হুনো ফোন দিছি হারাইতে একটু দেরি হবো কইলে যে শেপ মে বমো তারপরে আম্মা আইতাছি খালি এলো আমার দুধ দিলেও না কইলাম মা সাথে রাজা আসল মাংস দিবার কইছে গরুর মাংস দিবার কইছে দেশি মোরগের বাচ্চা কষাবার কইছে হ্যাঁ পোলাও রান্নার কইছে সাদা ভাত রান্নার কইছে আমারও রান্নার কও আগরে কই তার না নিয়ে আইতে আচ্ছা ওগরে আমি কমুকে তুমি হসুর হচ্ছে তোমার তো খাওয়ানি লাগবো খালি আম দুধ খাওয়াই যাবো মিষ্টি মুখ করলে তো না জাল মুখও করা লাগবো বুঝো নাকি তুমিও তো জামাইকে মতো শুরু করছো আর জায়গায় জায়গায় গিয়ে বদনাম করে চার দোকানে বদনাম করে বাজারে বদনাম করে ওই ইউনিয়ন পরিষদ কি পরিষদ না হেলে গিয়ে বদনাম করে এটাও কই হারেস না বানর ব্যাগ কথা তুই বুইলা গেছস গা হ্যাঁ বদনাম করে ভালো করে খাওয়া না দেখে তো বদনাম করে খাওয়াইলে তার বদনাম করব না আমি খাওয়াই না না আমি খাওয়াই না আমার দিন হলো আম খাওয়াই কাডলের দিন কাডল খাওয়াই যে কিছু দিন আহে ওই কিছু কবে খাওয়াইছ খাওয়াই ওরা তো আহে না জমিদার পোলারা আহে না তো দাওয়াত না দিলে মানছে এমনি আবো তোমার মতো হসুরে আর ডিলিট কইরা দিছিল হ্যাঁ ডিলিট করছে এক কাম করো যায় আধা কেজি মুড়ি নিয়া হোগা কি আনবো মুড়ি মুড়ি খাইলে আবো বুড়ি হাই রে খোদা আধা কেজি মুড়ি নিয়া হোগা যাও আর আমি ব্যাগ কিছু গুছগাছ করে রেডি করি মুড়ি দিলে আনার না এডি দিয়ে খাওয়াগা মন্দির ভিতরে আইবা একবার আইয়া আমার অনেক গিল কিপটামি করো না এই কিপটামির কারণে তোমার দুর্নামটা ছড়ায় আর যদি কিপটামি না করো তাহলে বেকের কাছে কব যে আমার হসুরের লাগান মানুষই হয় না তাহলে আর রাস্তাঘাটে তোমার মতো হসুরে হো মন্দির পোলা কব না যাও আজকে আহু দাতাদা খাওয়াবো আব্দুল ও মন্দির পোলা আমার নামে বদনাম করো আবার বলে মুড়ি দিয়ে আইতাম মুড়ি এখন আহে না এখন যে আমি রেডি খাড়া রইছি এখন বাইরেতেছে না কি লাগে আমি বুঝি না হ্যাঁ মারার বানর আমার বাপ মার নামে বিচার দাও মানুষের কাছে তাই না আমার বাপ মা তোমার আম দুধ খাওয়ায় না এটা করে না সেটা করে না শ্বশুর বাড়ির বদনাম তুমি মানুষের শোনাও ও তো সাউন্ড সিস্টেম জুইরা নিছা এই এত বকর বকর হয় কি খাইয়া কি খেয়ে আহে মানে আমার বাপ মাই নাকি তোমারে খাওয়ায় না দাওয়াত দিয়ে একবেলা নিয়ে এখন তো দাওয়াত দিছে ফোন করছে আম দুধ খাওয়াবো তো এখন নাও জামুনি আরে মাইশের মেয়ের বাইরে আম দুধ খেয়ে আইট মাইট সাইডা সুইডা শেষ এখন আইছে এখন আমার কথা মনে হইছে তার বাপে হইছে এত কথা কও না গুনা বুঝো না বুগলার মধ্যে দিবানি আহো হ্যাঁ মনে যায় হগল সুবিধা পইরা থাকি তো কইতে দাউদ খিলাবার নি এত আরি নইছ আচ্ছা আমি একটা জিনিস বুঝি না শ্বশুর বাড়ির বদনাম কি মানুষ মানুষের কাছে কয় হ্যাঁ না কয় না হেবা দিলের হসুর হরি নাকবো তোমার বাপ মার নাগাল যদি হসুর হরি থাকে না জামাই হুক খাইয়া একবার আরল বেরিয়ে যাবো গা হ্যাঁ ওই বছরে একবার খাওয়া তাও কত টাকা দাম মাসে কাছে দূর না গুলি তো ইহানিও বা লইতো না আমার কপালে হইছে আর কথা বাড়ায় না এখন তো যাইতেছো তাই না আচ্ছা যাওয়ানোর আগেই যদি তুমি এই ব্যাপারে আমার মন মেজাজটা খারাপ করে দাও তাহলে তোমাকে তো যে আমি খামু কি ব্যাপারে আমি তো এই চিন্তাই বাঁচতাছি তাই তো খাবা কি বা কইরা মানুষ তো মনে করছে শ্বশুরবাড়ি না খাইলেও এই বদনাম মানুষের কাছে কয় না এই বদনাম করবো না মানে তোর বাপ মা বছরের মধ্যে কয়দিন আমার কাছে দাওয়াতের কথা করে ফোন দেয় তোমার বাড়িতে মনে করো আমার বাপ মায়ের কয়দিন দাওয়াত দিয়ে না খাওয়াইছো আমি নতুন জামাই আমি কেন দাওয়াত দিবার নিকে যাবো তারা আমারে ফোন করে বাজান কেমন আছো বাজান গেতি রে আয় পড়া কোনো কিছু কয় না এই যে আর একটা কথা তুমি কইবা না আজকে আমি দেখমু তোমার গরাসের মধ্যে তুমি কতখানি কত উডি কইরা দিতে পারো আহো ঠিক আছে তাহলে চলো আগে চলো তখন যদি খালি কও যে আমার পেট ফাপ দিয়ে রইছে আমি আর খাবার পারবো না তা কিন্তু আমি শুনবো না হই এটাছি না হেবাডিলের বলা না এটা ফাফা দিলে মরবো না বুঝো না বললি আমার বাইরে মরা আরে চুপচাপ আহো এটাছি এই যে আজ খাওয়া কই আরো দেই আরো এবারে বামে দাওয়াত দিছে কিছু তে হাবা গন্না কত করে ফুলে চাইল দিছাইছ না ফুলবো না তুমি যখন নতুন নতুন জামাই আছিলা তখন তোমারে বারে দাওয়াত করে খাওয়াইছে 5 বছর ধরে বিয়ে হইছে মাইনসেরটা খাওয়ার লাগি এত জিবলা নেলনেল করে কিসের জন্য তোমার ওই তোরা বিয়া করছিস গিলার মধ্যে যে দেশ বরদ্দ করস কি তোরা আমার আজীবন কামাই করে পালন রাখবো আর তোর বাপে এই যে 3 বছর পর একদিন দাওয়াত দেয় তুই তো র‍্যাং বাইরে গেছে কেন না র‍্যাং বাড়বো না হালার বেন্নার জাত বংশের মধ্যে বিয়া বইছে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে কবে আমার বাপে ভালো মন্দ খাওয়াবো এই আশায় থাকে তাছাড়া বাড়িতে একদিন একটা ছোট মাছও কিনতে দেই না ওই বিয়া করছিস কেন দিকে বিয়া করছিস কেন দিকে তোর বাপ বাড়ি যে আমার ভালো মন্দ খিলার নাগে তাহলে তোর আমি বিয়া করছিস কেন দিকে বাবা তোর বিয়া করছিস তোর বাপ মা ভালো মন্দ আয়োজন করে আমার দাওয়াত দিব আমার গুষ্ঠুতা ব্যক্তি যায় খামু আমার আরাম না জানোস কি এই তো এই যে এতক্ষণে আসল মুখটা বাইরে আইছে আসল পরিচয়টা পাওয়া গেছে কে কোনদিন মুখ দেখাস নাই এতদিন মুখ দেই নাই তো মুখ দেই নাই মুখের আড়ালে যে কি দেখছি এই আজকে আসল মুখ কথা বেরিয়ে গেছে আমি সব বুঝলাম দেখ আমার কথা হলো যে আমি তোর হাজবেন্ড ঠিক আছে
আমি তোর হাজবেন্ড, তুই আমার ওয়াইফ, তুই আমাকে একটু রেসপেক্ট করে কথা কর। নইলে কিন্তু একবারে মনে করতে তোরা কিন্তু একবারে শেষটা দিমু কইলা। অনেক রেসপেক্ট করছি তোমারে, আর রেসপেক্ট আসতাছে না। তুমি দেখলাই যে আমার বাপে গরিব মানুষ, তারপরেও তুমি কিসের জন্য হেই বাড়ি তোমার দাওয়াত খাবার যাওয়া লাগবে? কই কোন দিন তো দেখলাম না যে আমার বাপ মায়ের একদিন দাওয়াত করে আয়না খাওয়ালে। আমার কথা হলো যে আমার হরি হুসুরে দাওয়াত দেন না, তারা উপজাই আমার বাইতে হবে। হ্যাঁ, আমার বাপে তো তোমার জাত গোষ্ঠীর মতো নাক কাটা যে উপজায় হেরে দাওয়াত খাবো। যা তোর বাপের বাড়ি তুই একলাই যাম না। না গেলা, আমি তো এটাই চাই, আমিও এটাই চাই। তুমি জানি না যাও, তোমার মতো বেন্নার জাত গোষ্ঠী যেন আমার বাপের বাড়ি পারা না দেয়। আমি বিয়া বৈশা ঠেকছি, আমি চাই না তোমরা যাও। যা তুই একলাই যা। আর ওই যে কলকাতার বাচ্চারা দাওয়াত দিছে না, ওই আমার বাইরে দাওয়াত দিছে গা, ওই বাইরে দাওয়াত দিছে গা, অন্য গা আমার লাগে কোনো মিল নাই। ওই শালারা দেখাই হয় না। তুমি দেখবার পারবা কে? তুমি দেখবার পারবা কে? খাইবার বসলে যে তোমার ভাগে কম পড়ে, এর জন্য তুমি আমার বইয়ের জামাইরে দেখবার পারো না। তুই একবারে কথা কর বেশি, একবারে বেশি কথা কর, তোর সুভার মতন কথা লাগাই নেবো কইল। ওইটাই তো শিখছো। কথাই যখন না পারো তখনই তো তোমার মনে চাই যে তুমি আমার চুপার মধ্যে কতটি দাও। যা আরে তুমি আগে যাও। এই যে যা আরে আর হ্যাঁ, আমি আজকে দেখবো তুমি যে আমার বাপের বাড়ি যাইতাছো না খাওয়ার লিগে, তুমি আমার বাপের বাড়িতে কি নিয়ে যাও হেটা আমার দেখবার আছে। কি নিয়ে কে যাবো? কুরজানি কোনকার? কিনে যাবো, তোর বাপের বাড়ি কিনে যাবো। এই যে কাপড় তোর ব্যাগ নিয়ে গেতাছি। নাক কাটা ঘর কইছে কারে? হ্যাঁ। নাক কাটা কারে কইছে? তোমারে দেখলে বুঝা যায়। খাইয়া যে যে বুড়িটা বানাইছো, হ্যাঁ। তে বুড়া বুড়ি লিগে যে কিছু নুন লাগে এটা জানো না? আরে নাক আলাগো, নাক মনে হয় মারি দেশে সিটা যায়, নাক মারি দেশে সিটা যায়, তাই না? শেষুরেই যায়। আড়াই কিলো বানাইলে নাক কাটা বেশরম জানি কোনকার। আচ্ছনি জানি কোনকার চিন্তা করছে। ওর বাপে দাওয়াত দিছে, কটারে হেবাঙ্গন নাকবার নাকি, তাই তো ওরা এবার ই নাকছে, আচ্ছনি জানি না। আহো না কে? গেতাছি এত কাউরা ভাইরা ছিলেন না গেল উড়াল ভাইরা যা। হ্যাঁ এ ঘর ভাই না হ্যাঁ ভাই, কোন যাইতা সবাই এত হারাহারি করে? আর গেতাছি ভাই, কো না ভাই, আমার আবার শ্বশুর বাড়ি আছে না, হ্যাঁ শ্বশুর বাড়ি আমার আম দুধের মানে কথাবার্তা কিন্তু বাও বিলে কইও। কে কোনে খারাপ কথা কইছি? কে এত সাবাই কর কি আছে যে আমার শ্বশুর বাড়ি গেতাছি? আরে কথাটা বুঝে কবার নিয়েছি, সব সময় খালি সারালের মতো। কে রে ভাই, ভাবির এত রাগ উঠছে কে? রাগ উড়ে তোমার ভাবি গরম। এই কেরা সারাল? হাই রে সারাল বানর তুই, আমি না। চিন্তা করছে রাস্তার মধ্যে কিরকম গ্যাঞ্জামটা করে তোরে নিয়ে। ভাই ভাই গেতাছি শ্বশুর বাড়ি তো আম দুধ খাবার গেতাছি। আম দুধ তো খাবা। বাপের জন্মে তো আম দুধ খায় নাই, শ্বশুর বাড়ির আশায় বইয়া রয়েছে। শ্বশুর বাড়ি যাবো, গরসের মধ্যে আম দুধ দিব। তাই তো গরাসের মধ্যে শ্বশুর বাড়িতে এসে দিবি, তগো বাড়ির আম দুধই তো আমি খাবো। খাও গা। ভাই আসি তাহলে ভাই। হ্যাঁ হ ভাই আসেন, ভাবি যে জইলা রয়েছে দেখেন, রাস্তায় যায় জানি আগুন ধরাই দেন আপনি আরে না রে বা, আপনার ভাবি আবার টাইম মতো ভালো হয়ে যায় নাকি? আচ্ছা ঠিক আছে যাই আমি। ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা কই, তুমি মাইসের সামনে না মানে এত মানে চ্যারাং চ্যারাং করে কথা কও কে? 100 বার কম, 1000 বার করব, 100 বার কম। ঠিক আছে ঠিক আছে। আয় বন্ধু তোর লাগে কথা কে মুখ নষ্ট করছ না। ভাবি না কেমন আছেন? হারে ভাবি ভালো আছেন? না ভাই মন ভাইয়া, না। আরে এ ভালো আছি। এই ভালো আছেন? খারেন খারেন সামনে বা কুত্তা দরজন করেন কে? হাট, হাট, হাট। খাইলেন কেন? কথাবার্তা সব করে কই দাও। একটা সর্দা কাটিয়ে ফেলাই দিমু, আরে, মাথা মতো বাই গরম। কার সাথে ভাই? বন্ডকে বাচ্চা নারাই রাইনের মধ্যে একটা খাবার লাগা চাঁদ উড়ি হালাম হালাবো। হাজের লোক জানি কোনকার? আমি তো বাজিল, হাজেরই তো। তুই বাজিল, তোর বউ বাজিল। এই আমার বন্ডকে বাচ্চা ঝগড়া তুমি। হ্যাঁ ভাবি কেমন আছো? তে ভাবির না আমার পরিচিত আছে, আমি কম না। ভাবি তাহলে কেমন আছেন আপনি? খুব ভালো হইছে। এই লোক কি করলো আমারে? কি করছ সুমা দিছে? আমার দিল? দে আরতি বাদে। এ আমার ঠোঁট না আরো গেছে, দিবাতে ভাই, কটা? ভাই, হ্যাঁ? ভাই, এই যে আমাকে টান দিছি তো, ঠোঁটটা হ্যাঁ। একবার আকর্ষণের না গেছে। তোমার তো কাম হই নাই, খালি ছেড়ে দিলে টান দেবো কে নিবে? বুঝো নাই? ও, মনে হয় যে তুমি বুকে নাও না, ওরা বুকে হ্যাঁ। বুকের জিনিস বুকে নেবো নাকি পায়ে নিবো? হাইজলামি করো। হ্যাঁ ওরে লারে বাইরে আগে রেখে আর কয় না রে ভাই, একটা বছর পরে আমার শ্বশুরে আব্দুদের দাওয়াত দিছে। হ্যাঁ। এই দাওয়াত খাবার নাকি কেতাছি, সকাল থেকে ওর মুখ নিছান কেতাছে না। 1 বছর পরে হ্যাঁ দাও দিছে। চিন্তা করছে আমার হলো মেয়ের জামাই, তাই না? মেয়ের জামাই। আমার হলো মেয়ের জামাই, বছরে 8-10 বার দাওয়াত দিবি, হ্যাঁ। যে খামু বউনে গুরমু বেরাম, এটা তো ভালো লাগবে না। সবই ঠিক আছে, কিন্তু আমনে হসুরে কয়বার দাওয়াত দেয় না খাওয়ার? হেরে তো দাওয়াত দেন না কেন? আল্লাহর গুতা খাই গেল কোনে কা। কে গুতা? পরের বাড়ি তুমি খাবা, জিবলাটা নেল্লার কথা হসুরে খান না গোলা। আহারে ভাই তুমি বুঝো না কে? ভাই আমি বুঝছি। গরম হলো যে হের মেয়ে আমি বিয়ে করছি না, করছা? তে তাহলে আমার হের দাওয়াত দেন না, তুই যাই বাবার বেতে। হ্যাঁ এই ভাবি কি কইঙ্গা? দেখছো বানরের অবস্থা দেখছো? এই জায়গায় এসে সে আমার বাপের দুর্নাম করতেছে। তোরে আজকে চাবে ধরে খামু আমি। ঠিক করছেন ভাবি, এই সমস্ত লোক পায়ের মাথায় থেকে চাবাইতে চাবাইতে মাথা বন্ধ খাওয়া উচিত। হ্যাঁ খাওয়া উচিত, খাইয়া আমারে খাই তোমাদের বাইরে যাইতে, তাই না? আরে ভাই রে ভাই, ভাই রে। মনের কথা কইছ। মনের কথা, তোমার মনের বাসনা বুঝি তো, বিয়া শাদী করো নাই। ভাবি যদি খালি আমার নগে বাইরে গেত গা, আমি জীবনে একবার হসুর বাড়ির চিন্তা করতামই না, খালি বউ নিয়ে বেড়তে থাকতাম আর রঙের সিনেমা দেখতাম। তোমরা ভাবি কি কর? হও, ঠিকই আছে। ওনে হও,
হুয়া থাকো হ্যাঁ হুয়া থাকো আমি দেখি ভাই ভাই না খবর কই ওর মতো ভাই 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 আর তোর পর পুরুষে যাইতে দেন তুই কিছুই বস না তোমারে জানাই দলে তো কোনো কিছু বাস ওই পাই আনন্দ তো আমি কি বলাইলা আর তোর 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 মধ্যে আছে কি এই যে হ্যাঁ শালার ভেতরে লেদেন কোন কার হ্যাঁ শালার কুবালক জানি কোন কার আজকে তোরে দেইসনি কি করব খালি তো বাইতে যাইয়া নই আমিও হেডে দিতেছি খালি হ্যাঁ। তোমার আমাকে বাইতে নিয়া নই হ্যাঁ আমি রাইড আছে না তোর গলা দাইড ঢুকামু যা আমার তো ভালো লাগবে না তুমি দিনে এসে করে খাওগা খারা তোর বাপের পাওয়ার বেশি আমার পাওয়ার বেশি আমার বাপের পাওয়ার বেশি হ্যাঁ কি বাদ রে ওই তোম নেই কারণ আমি আমার বাপের মেয়া এখন যদি 3 কথাটা তালাক দিয়া দিন একবার ভিক্ষা করে খাওয়া যায় বন্ধু আমারে তালাক দিলে ভালো মন্দ খাবা কোনে যায় পরে শ্বশুর বাড়ি আর ভালো মন্দ খাওয়াবে না না মনে করো যে জাগো ভালো মন্দ খাওয়ার অভ্যাস কিনা তো খান না কেনা জেনে যাবো হেনেই খামো বুঝছ কি শেষ রাজানি কোন কর শেষ রানি করতে করতে সব খারাপ হয়ে গেছে আমি তো এই অবস্থা আমি শেষ হলে তুই শেষরার বউ এইটাই তো আমার ভুল এই কত বিটা পাইই তো আমি সারা জীবন ধরে দুষ্ট আছি যা এর পাওয়ার কত আহো তোমাকে বাচ্চা আইসা বললাম আম্মা মা কনে তুমি আম্মা আরে বাবাজি কেমন আছো হ্যাঁ ভালো এই যে মা কেমন আছো? আল্লাহ খুব ভালো রাখছে জামাই আছো আর আলহামদুলিল্লাহ ভালো আছে বহ মেলা দূর প্রিয় বাবা। আইছে তো গরম দশে গাইমা গেছে আহ। দেখতে ব্যাগটা ঘরে নিয়ে রাস্তায় তো মনে করেন যে গাড়িগুলো পাইলাম না তো হাইডে আইসা বললাম আম্মা মানুষের শরম থাকা উচিত আই কথা তো সব কথা কোন লাগে না কিন্তু বাধ্য হয়ে কইতেছি আমি আমি আবার কি বারবার করে যে বাইতে হই তোমার কইলাম যে মিষ্টি টিষ্টি পান সুপারি নিয়ে নিও কোনে ওইয়া এই 500 বাড়ি দোকান বন্ধ ছালা কোনে দোকানে আসার সময় তো দোকান বাজে নাই সেই জন্য তো খালি হাতে আসলাম আচ্ছা গদি বাদ দেছে 500 বারে আমরা কি খাই হারি আমাকে টাকা আছে আর আম্মা পান খায় না আম্মা দাঁতের যত্ন নাই এখন হ্যাঁ এই যে মনে কথা থাকো কি তোর বড় বইনা তো এখন তুই আইলো না তাই হ্যাঁ আবার কইছেন কে কথা কোনে কে খালি তোমার একলাই খাওয়াবো মিয়া আমার দুইটা জামাই আমার দুইটা আমরা খাই না গেতাম তারপর ওরা খাই তো ওরা খালি কেন নাম করে খাওয়া নিয়ে না বাবাজি কেডা মরে কেডা বাঁচতে তো কোন যায় না আমি তো মরতাছি না আমারে আপনি আমি তো পাগল হইছি আমার বোন যাবারে স্যার আমি খাবার বমু ও বন্ধু মেরে সারা বাবা না এক কাম করো তাহলে আমি নিয়ে আসি তুমি বহ আমি ব্যাগটি সাইজন করি কথা কথা হয়তো বাবা যায় যান জামাই শুনো তুমি আমার লগে যান তোমার বাপ মা বুঝছো কি এই বড় মেয়ের জামাইরে ছাড়া কিচ্ছু করতে পারে না ওই কি পাইছস তুই কি হ্যাঁ? পাইছি? আমার বাপের বাড়িতে তোর খাবার মন চায় আর আমার বাপের বাড়িতে আনবার মন চায় না তাই না আরে রাস্তায় পাইছিলাম না হেইজন্য নাই আবার হে এক কথা খালি যদি আমার বোন জামাই আহার পরে কোনো বেজাল বাজাস খবর আছে আচ্ছা ঠিক আছে যাও নাকি ঘর দিলে যাও আমি এনে কুত্তা মা আম্মা আব্বা আই বসি কোন শুনাইছা আমার ভালো আছে ভালো আছি বাবাজি কেমন আছো কাফা কেমন আছো আব্বা কেমন আছে বাজান কেমন আছো আলহামদুলিল্লাহ কাম করো বাবাজি মেলা দূর আইতে আইছে খিদা লাগছে আগে বইয়া করো বই করে চলে আগে হইলো খাওয়া খাদ্য করো তারপরে তোমরা আলাপ করো আচ্ছা ঠিক আছে এই, খাওয়া খাতে রাখি তুমি এই লেখে আরে আমি আবু আপনাইছেন কে আমি তোমার বড় ভাই না বড় বড় থাকি আমার এটা আর কথা বাদ দেখি গিলবার লিগা ববো আচ্ছা আচ্ছা খাই দে গিলবার লিগা তাকে গিলা নাও একবারে বসো জামাই গেদি জন্মের খাওয়ান খাওয়াই দাও মা আচ্ছা তো কোনদিন কিনা খাবার পারবো না তো আমার বাবির বেতে যাই যত খাওয়া খাই এত কথা কইছ না জামাই জুরা তো খাইবো আরে আম্মা ওরা কই গেল খুব আলাদা বুঝা কি বুঝা যায় তাই তো হারা মানুষের কাছে বদনাম করে বেড়া আমার বাপের বাড়ি নাকি খাওয়ায় না আচ্ছা তুলো ভাই আপনার হাতে এটা কি না চাইছিলেন আমি তো বুঝি আরে ও ছোটবেলায় থেকে তুই রকম বুঝছো কি না কাটাতে কি রকম না কাটা আমি গুনাহ দেই না এত আচ্ছা কথা কই তারপর তুমি এই একবারে বেশি কথা কও বুঝছো কি ঘটনা চলে যায় এত কথা কও কে আমরা তোমার বাপের বাড়ি আইছি মনে করো যে এই যে সুসা দিছে ফেলা বাবা দিছে ফেলা অবাকে তাম খাওয়া যাবে না দেখো যে এই জীবনে কোনোদিন খাই নাই সুসা হইতে গেছে মা এই যে বাবাজি অবাকে তাম খাওয়া যাবে না দুধ মিশায়া খাওয়ান লাগবো অবাকে খায় না আমি দিতা হেডা কি ওরা জানে না কি যে আমদা দুধ দা খাওয়া লাগে বাপ ভাই কোন শিখাইছে এ তুই চুপ থাক বাবাজি অবাকে খাওয়ান লাগে না বাবাজি মনে করো এমনি করে চিপড়ায়া আমের সাথে দুধ ভালো করে মিশায়া পরে খাওয়ান লাগে তোমরা যে আম খাইতাছো অমনি করে গুদা গুদা পোলা হানে কামড়ায় আম খায় বুঝো নাই হসুর বাড়ি খাওয়া হইলে আম দুধে বা করে খায়
এই যে বাবাজি ধরো এখন দুই জামাই একখানে বইয়া খাও আমাকে বাড়ির নিয়ম আমাকে গোষ্ঠীর নিয়ম এইরকমই গোষ্ঠীর নিয়ম তো আঙ্গ গোষ্ঠীর মধ্যে নিয়ম তাই না ভাই আগো গোষ্ঠী মধ্যে আবার নিয়ম নেই না খাও বাপ দাদার নাম জাগা খাও পরের বছর বাস পানা করবা জায়গায় ধরেন আম্মা আইডা ওটা কোনো দিলেন এটা তো তালাশ করে পাইতাছি না দুধের কিসের ভিতরে আছে বাবাজি আরে! খাও প্রতিনের পোলারা মানে জীবনে খায় না খাইতের বাচ্চারা মনে হয় যে গরু যেমনি করে চারির মতো মাথা ডুবাইয়া দিয়া খায় অবাক করে খাইতাছে দুই হাড় গরু হয়েছে আমার বাড়িতে ভাই আজকে দুধের মধ্যে আইডা রয়ে গেল গা বাপের গত মনে জীবনে খাই নাই এই রান্না থেকে খাচ্ছে খেলে আমগুলো খেয়ে লাইলেন আমার আমরা জাতা দিছেন আমারে খাবার নিয়ে আর আমি জাতা দিনে তালে তালে তুমি দিতে চাও বুঝলাম না কি পোলা দেখে বিয়া দিল আমাকে দুই বোনের কপালটাই নষ্ট করলো আখাইকা কোন কার জানো ইয়া বাকেরা খাও কে বাবাজি বাকেরা খাও বা বিরাট করতে আবার খাও আবা লড়াই আলাইলেন না দুধের মধ্যে দুধ জামাই জামাই তুমি খাও একটা জালার মধ্যে পড়ছি আমি আর বাইতে যাব না লাগাম শেষ করে করিস না আমাইরা খাইতাছে আত্তা বইরা খাইতো খাও বাজান খাও 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 আমি কইছে আমরা আমাকে কি মনে করে যে আম খাইলাম না খবর খাইলাম বুঝলাম না